দুপুর বন্ধুরা, আজকে আমি লঙ্কা গাছ নিয়ে আলোচনা করব। কারণ দেখুন, লঙ্কা গাছ সবাই চাষ করে, অনেকেই চাষ করে, কিন্তু লঙ্কা গাছের যে এত সুন্দর তরতাজা এবং চারিদিক থেকে দেখুন, যেদিক থেকে দেখবেন এটা হচ্ছে বেলডাঙার লঙ্কা। দেখুন বন্ধুরা, গোড়াটা কত সুন্দর করে রেখে দিয়েছি। দেখুন গোড়ার মাটিটা একদম এই যে শক্ত মতো দেখতে পাচ্ছি, এরকম ভাঙলে ভেঙে যাবে। এই দেখুন, আমি বারবার বলি বা যতবার ভিডিও করি বলি বন্ধুরা, যে লঙ্কা গাছ যখনই চাষ করবেন গোড়া সবসময় মাটি খুশে রাখবেন। গোড়া যত খুশে রাখবেন তত সুন্দর তরতাজা হয়ে থাকবে গাছ। গাছ অক্সিজেন পাবে বেশি, তত গাছ সুন্দর ফল দিতে সাহায্য করবে। যাই হোক, আজকে আর পাশে একটা গাছ আছে দেখুন, এটা হচ্ছে কুলি লঙ্কা গাছ। এটা আমার টবে করা। দেখুন, আমার সমস্ত লঙ্কা গাছ ছোটোবেলায় এদের মাথা কেটে দিতাম, যার জন্য এই দেখুন পোকা লাগছে। এই দেখুন, এই যে পোকা, এই পোকাটা সাধারণত থাকে, এই যে ফেলে দিচ্ছি, এই পোকাটা লাগে। যাই হোক, লঙ্কা গাছে আরও সাদামাছিও আসে, অনেক রকম ভাইরাসও হয় গাছে। যাই কিছুই থাক না কেন, আপনারা লঙ্কা গাছের গোড়া সবসময় খুশে রেখে দেবেন। আর সার বলতে দেবেন একটু জৈব সার, গোবর সার, আর কিছু না দিলেও চলবে। দেখুন কত সুন্দর সবে ফুল ধরা আরম্ভ হয়েছে। এটা একদম গোড়া থেকে ফুল ধরেছে দেখুন। যাই বন্ধুরা, আজকে এটুকুই দেখালাম, এটুকু বললাম। লঙ্কা গাছ সবসময় গোড়া খুশে রেখে দেবেন, দেখবেন গাছ খুব সুন্দর থাকবে। আমার যা কিছু গাছ, এই দেখুন বেগুন গাছটার যা কিছু আছে আমি প্রতিদিন দেখাই, সব কিছু আমার নিজের বাগানের। আমি সবসময় গোড়া খুশে রেখে দিই, যার জন্য গাছ আমার অতটা উল্টো পাল্টা খারাপ হয়ে যায় না, ভাইরাস আসে না হঠাৎ। যাই হোক, এই যে তুলসী গাছটা কেটে দেবো বলেছিলাম, তুলসী গাছটা মঞ্জুরি আজকে কাটবো, সময় পাইনি। যাই হোক, লঙ্কা গাছ নিয়ে আলোচনা করেছিলাম, লঙ্কা গাছ দিয়েই শেষ করছি বন্ধুরা। রাখছি, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন।